গুড মর্নিং, সুপ্রভাত। আজ 12ই অক্টোবর, আর আজ আমরা এসেছি কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার ড্রাইভে, 26 থেকে 27 কিলোমিটার ডিস্টেন্সে বনবিটি রিসর্ট, ঘটকপুর। খুবই সুন্দর জায়গা, পুরোটা গ্রিনারিতে ঘেরা। চারিদিকে যেদিকেই তাকাবেন সেদিকে শুধু আর শুধুমাত্র সবুজ দেখতে পাবেন। ন্যাচারাল অক্সিজেনের প্রচুর পরিমাণ। আপনি এখানে থাকলে নিজের শরীরের জন্য এনজয় করতে পারবেন। বারান্দার দরজা খুললেই ভিউটা একবার শুধু আপনারা দেখুন। এত গ্রিনারি, কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার ড্রাইভে অক্সিজেন পাওয়ার জন্য আইডেল লোকেশন। গ্রাম বাংলা পরিবেশ, কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা ড্রাইভ। আমরা এখন যাচ্ছি সকালের ব্রেকফাস্ট করতে। আর এন রুট দেখুন, চারিদিকটাই সবুজ। কিছু কিছু জায়গায় এখনো কাজ চলছে কনস্ট্রাকশনে, আর একটু রিসোর্টটাকে বড় করার চেষ্টায়। চোখ যেদিকে ফেরাবেন সেদিকেই সবুজ আর সবুজ। আর সব সবুজের মধ্যে মধ্যে এই মাড হাউস বা রুমস বা কটেজ বিল্ডিংস গুলো সুন্দরভাবে সাজানো। ওই পাশটায় একটা বেকারি আছে, দেখাবো। বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড, বিভিন্ন রকম দোলনা আছে। আর তার পাশেই আমাদের বড়দের বসার জন্য এই ছোট ছোট সিটিং এরিয়া, উপরে খড় দেয়া, পাখা আছে। ওয়ান অফ দি বেস্ট থিংস, প্রত্যেকটা সিটিং এরিয়াতে দুটো করে পাখা দেয়া আছে। তো গরমে বসলেও আপনারা গরমটা ফিল করতে পারবেন। এই দেখুন, ডেকোরেশনের মধ্যে কলকাতার সেই ঐতিহ্যবাহী হাত রিক্সা সুন্দরভাবে ডেকোরেট করে মেইন এন্ট্রেন্সের ঠিক উল্টো দিকে রাখা। এটা হচ্ছে ওনাদের রিসেপশন, দেখাবো চেক আউট করার সময়। চারিদিকে যেদিকেই তাকাবেন সবুজ। এই জায়গাটা রেস্টুরেন্টের দিকে যাচ্ছে, এই রাস্তাটা ভালো করে সাজানো টুলি লাইট দিয়ে। সেই ভিডিও আছে, আপনারা দেখতে পাবেন। তখনও রাত্রিবেলাতেও দারুণ লাগছিল। এইটা হচ্ছে সুইমিং পুল এরিয়া,
যথেষ্ট বড় আর ওয়েল মেনটেন্ড সুইমিং পুল। এদিকটা একটা গার্ডেন এরিয়া দেখতে পাচ্ছেন, কনকলতা। ফলস, জিরাফ, হাঁস সব করা। একটা ফোয়ারা আছে, ধুনো জ্বলছে, দেখুন, অ্যামেজিং। এইদিকে থাকার ব্যবস্থা, কয়েকটা ডুপ্লেক্স ঘর, নাম দেয়া আছে ঘরগুলোর। এই দেখুন, রাধাচূড়া, সন্ধ্যাতারা, পলাশ, নয়নতারা। আচ্ছা, যারা ক্যারাম খেলতে পছন্দ করেন, এই দেখুন একটা ছোট ট্রি হাউস, তার উপরে ক্যারাম আছে। আর এই আরেকটা স্টেইং অ্যারেঞ্জমেন্ট। পুরোটাই সাজানো, রাত্রিরের ভিডিও আছে, সেটাও আপনারা দেখবেন কত সুন্দরভাবে সাজানো। এই পাশে দুটো গার্ডেন এরিয়া মতো আছে। প্রাইভেট ইভেন্ট যদি হয়, ডেস্টিনেশন ওয়েডিং টেডিং, তাইলে এই জায়গাগুলো ইউটিলাইজ করা হয়। এই যে গান্ধীজির 3 বন্দর, বুড়া মত দেখো, বুড়া মত শুনো, আর বুড়া মত কহো। এই হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট বিল্ডিং, দোতলায় রেস্টুরেন্ট, নিচটা কিচেন, পরিষ্কার কিচেন। আগের দিন আমি গেছিলাম, এখন সকালে একটু রাশ বলে ওরা বলছেন যে একটু পরে যদি ভিডিওটা করেন তাহলে ওনার সুবিধা হয়, ব্রেকফাস্টের রাশ আছে বলে। বাট আমি ওভারঅল বলতে পারি এটা খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন রেস্টুরেন্ট। অ্যাকোয়ারিয়াম আছে, আর এই সিঁড়ি দিয়ে আমরা করতে পারবো রেস্টুরেন্টে। আচ্ছা, রুমের সাথে ব্রেকফাস্ট ইজ কমপ্লিমেন্টারি। তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্টটা করে নিই, তারপর বাকিটা আবার দেখাবো। আচ্ছা, ব্রেকফাস্ট স্প্রেডটা দেখিয়ে দিই। চা, কফি যে যা নেবেন, বয়েলড এগস, এখানে সুইট কর্ন সটে করা আছে, শুকিয়ে গেছে, কন্টিনিউয়াস সার্ভিস থাকছে। এইটা আমার খুব ভালো লাগলো অনেক দিন পর, ইনফ্যাক্ট ফার্স্ট টাইম বলতে পারি। বাফেতে হোমমেড স্টাইল ভেজিটেবল ম্যাগি দারুণ খেতে ছিল, এটা আমার খুব ভালো লাগলো এই পার্টিকুলার ডিশটা। সাথে আপনার সাম্বার, ইডলি, অলমোস্ট অ্যাট দি এন্ড স্টেজ। আমরা লাস্ট ব্রেকফাস্ট আমরাই করে বেরোচ্ছি। ছোলার ডাল, নারকোল দেয়া, লুচি, ব্রেড, টোস্ট, জ্যাম, বাটার রয়েছে, দুধ, কর্নফ্লেক্স, গ্রিলড ungrilled sandwiches, mihidana as dessert, assorted drinks, mango juice ছিল আজকে, and we have cookies, fresh fruits and sliced cakes. ভালো মেনু, অনেকগুলো স্প্রেড, গুড। রেস্টুরেন্ট থেকে বেরিয়েই ঠিক সামনে একটা বিশাল বড় প্লেগ্রাউন্ড, লন বলতে পারেন। খেয়ে আপনারা চাইলে খাবারটা ডাইজেস্ট করার জন্য এখানে একটু খেলাধুলো করেও নিজের রুমে আবার যেতে পারেন। ওই যে ছাতা নিয়ে টুম্পা দাঁড়িয়ে আছে, আর এই দিকটা
একটা পুকুর আছে, ওনাদেরই প্রপার্টি মনে হয়, না সরি ভুল বললাম, আমাদের প্রপার্টি না মনে হয়, তাই জন্য বাউন্ডারি করা। বাট আবার একটা ফোয়ারাও দেওয়া আছে, আই গেস ওদেরই প্রপার্টি মনে হচ্ছে। তো বেশ বড় পুকুর, আই এম শিওর মাছ চাষ নিশ্চয়ই করে, অতটাই বড় পুকুরটা। এখানে একটা ওই সেলফি জোন মতো আছে, দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। আর রিসর্টটা ঢুকে আপনার মনে হবে যে ছোট, কিন্তু অ্যাকচুয়ালিতে সেটা না। এক্সপ্লোর করতে বেরোলে দেখবেন বিশাল বড় রিসর্ট, বিশাল মানে বিশাল। আমারও প্রথম ঢোকার সময় এক দৃষ্টিতে দেখে মনে হয়েছিল রিসর্টটা ছোট কম্পারেটিভলি, বাট আমি যখন এক্সপ্লোর করি কালকে সন্ধ্যেবেলায়, আমি তারপর বুঝতে পারি যে রিসর্টের ডাইমেনশনটা প্রচুর বড়, মানে অনেকটা এরিয়া নিয়ে রিসর্টটা আছে। আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন, যেটা ওই প্রান্তে অবধি যে গাছগুলো দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে ওইখানে একটা আলাদা করে গেট করা আছে, যেটা থেকে ওই পাশে আরেকটা পার্ট তৈরি হচ্ছে, যেটা এখানে আমি দেখাতে পারছি না এই মুহূর্তে। বাট ওই দিকটাতে যেখানে আমি দেখালাম যে গাছটা দেখা যাচ্ছে, গাছটার পাশ থেকে একটা গেট আছে, যেখানে ওই পারের পুরো জায়গাটা স্পেসটা নিয়েছে। ওখানে দেখুন একটা গাছ, বড় লম্বা গাছ দেখা যাচ্ছে, ওখানে কিছু কিছু লাইটের কাজও করা আছে, মানে ওটা পুরোপুরি এক্সটেন্ড হচ্ছে এখনো।
রসে হসে নইলে ফিরিতে মজা পাইবা হই ফিরিতে গরি লাপান কি আর হাইলা তা গই ওরে রসে হসে নইলে ফিরিতে মজা পাইবা হই ফিরিতে গরি লাপান কি আর হাইলা তা গই মাতাওয়া রাইত পারি বটি সারা গায়ে রূপের আলো ঘরের ঝিকমি মাতাওয়া রাইত পারি বটি সারা গায়ে রূপের আলো ঘরের ঝিকমি